হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ট্রিকি সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলোকে আমরা প্রায় ব্যবহার করে থাকি, কিন্তু আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করব। সেন্টেন্সগুলোতে আমরা ঠিক কিভাবে ভার্বটাকে ব্যবহার করব। আমরা প্রায় আটকে যাই, কিন্তু এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় ব্যবহার করে থাকি। বারবার আমরা আমাদের কনভারসেশনে এই ধরনের সেন্টেন্স ব্যবহার করার সম্মুখীন হই, আর আমরা আটকে যাই আর অন্যভাবে সেন্টেন্সটাকে প্রেজেন্ট করি। তো আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি প্রত্যেকটা সেন্টেন্সকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে ঠিক কোন অর্থে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করছি, এই সেন্টেন্সটাকে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো, সে জানালাগুলো খোলা রেখেছিল। হি কেপ্ট দ্য উইন্ডোজ ওপেন। হি কেপ্ট দ্য উইন্ডোজ ওপেন। দেখো, এখানে আমরা হি লেফট দ্য উইন্ডোজ ওপেন এর ব্যবহার করতে পারি। তাহলে আমরা কোথায় কোনটার ব্যবহার করব, কোন অর্থে আমরা সেন্টেন্সে কেপ্ট এর ব্যবহার করব, আর কোন অর্থে আমরা সেন্টেন্সে লেফট এর ব্যবহার করব। সেন্টেন্সে আমরা কেপ্ট এর ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাইবো কেউ ইন্টেনশনালি কিছু করেছিল, অর্থাৎ জেনে বুঝে বা ইচ্ছাকৃত সে জানলাটাকে খোলা রেখেছিল, সে জানলাগুলোকে খোলা রেখেছিল। কিন্তু যখন আমরা লেফট এর ব্যবহার সেন্টেন্সে করব, তখন আমরা বোঝাতে চাইবো কেউ ভুল করে জানলাগুলো খোলা রেখে দিয়েছিল, ভুল করে কেউ জানলাগুলো খোলা রেখে চলে গিয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেফট এর ব্যবহার এখানে করছি। তো তোমরা বুঝতে পারছো কখন আমরা কোন সেন্টেন্সটা ব্যবহার করব। কখন আমরা বলবো হি কেপ্ট দ্য উইন্ডোজ ওপেন, আর কখন আমরা বলবো হি লেফট দ্য উইন্ডোজ ওপেন। চলো আরো কিছু এই ধরনের সেন্টেন্স দেখি, তাহলে তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি বলি আমি আমার চোখ বন্ধ রেখেছিলাম, আমি আমার চোখ বন্ধ করে রেখেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই কেপ্ট মাই আইজ ক্লোজ। আই কেপ্ট মাই আইজ ক্লোজ। দেখো, এখানে কিন্তু আমরা আই লেফট মাই আইজ এর ব্যবহার সেন্টেন্সে করব না, কারণ এখানে আমরা ভুল করে চোখগুলোকে খোলা রেখে দিয়ে চলে গেছিলাম এরকমটা আমরা বলতে পারি না। তো এখানে আমরা বলবো আই কেপ্ট মাই আইজ ক্লোজ। সে গানটা চালিয়ে রেখেছিল। শি কেপ্ট দ্য মিউজিক প্লেয়িং। শি কেপ্ট দ্য মিউজিক প্লেয়িং। দ্যাট মিনস সে গানটা ইচ্ছাকৃতভাবে জেনে শুনে সে গানটা চালিয়ে রেখেছিল। কিন্তু যদি আমি বলি শি লেফট দ্য মিউজিক প্লেয়িং, তাহলে আমরা বোঝাতে চাইবো সে ভুল করে গানটা চালিয়ে রেখে চলে গিয়েছিল, অর্থাৎ তার মনে ছিল না যে এটা বন্ধ করতে হবে। পরের সেন্টেন্সটা দেখো, সে জলটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। শি লেফট দ্য ওয়াটার রানিং। দেখো, এখানে যদি আমরা বোঝাতে চাই যে সে জলটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? শি কেপ্ট দ্য ওয়াটার রানিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করে থাকি। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের সেন্টেন্স। যদি আমি বলি আমি তাদেরকে পার্কে ঝগড়া করতে দেখেছিলাম, তাহলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? তখন আমরা বলবো আই স দেম ফাইটিং ইন দ্য পার্ক। আই স দেম ফাইটিং ইন দ্য পার্ক। দেখো, এখানে আই স দেম এর পরে একটা ভার্বের ব্যবহার যখন আমরা করব, তখন তার সাথে আমরা আইএনজি কে যোগ করব। কারণ আমরা যখন কোনো কিছু কন্টিনিউয়াস কোনো অ্যাকশনকে হতে দেখি, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। অর্থাৎ আমি দেখেছিলাম কেউ কিছু করছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারের ব্যবহার করব। আরো কিছু এক্সাম্পল দেখো। আমি তাকে পরীক্ষায় নকল করতে ধরে ফেলেছিলাম। আই কট হিম চিটিং ইন দ্য এক্সাম। আই কট হিম চিটিং ইন দ্য এক্সাম। আরেকটা এক্সাম্পল দেখো, আমি দেখেছিলাম আমার ল্যাপটপটা কাজ করছে না। সেন্টেন্সটা কি হবে? আই ফাউন্ড মাই ল্যাপটপ নট ওয়ার্কিং। আই ফাউন্ড মাই ল্যাপটপ নট ওয়ার্কিং। অর্থাৎ আমি আমার ল্যাপটপটাকে পেয়েছিলাম, কাজ করছে না। অর্থাৎ আমি যখন আমার ল্যাপটপটাকে খুলেছিলাম, আমি দেখেছিলাম যে এটা কাজ করছে না। দেখো, এখানে আমরা স এর ব্যবহার সেন্টেন্সে করব না, এখানে আমরা ফাউন্ড এর ব্যবহার সেন্টেন্সে করব। কারণ এটা আমরা চোখে দেখা না, আমি বুঝতে পেরেছি যে আমার কম্পিউটারটা কাজ করছে না। ঠিক সেই কারণে এখানে আমরা স এর ব্যবহার না করে ফাউন্ড এর ব্যবহার সেন্টেন্সে করব। আই ফাউন্ড মাই ল্যাপটপ নট ওয়ার্কিং। আরেকটা এক্সাম্পল দেখো, আমি বাচ্চাগুলোকে বাগানে খেলতে দেখেছিলাম। আই স দ্য কিডস প্লেইং ইন দ্য গার্ডেন। আই স দ্য কিডস প্লেইং ইন দ্য গার্ডেন। পরের সেন্টেন্সটা দেখো, আমরা পাশের ঘরে শিশুটিকে কাঁদতে শুনেছিলাম। উই হার্ড দ্য বেবি ক্রাইং ইন দ্য নেক্সট রুম।
উই হার্ড দ্য বেবি ক্রাইং ইন দ্য নেক্সট রুম। দেখো পাশের ঘর বোঝাতে আমরা নেক্সট রুমের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, আমি দেখেছিলাম আমার ব্যাগটা হারিয়ে গেছে। আই ফাউন্ড মাই ব্যাগ মিসিং। বা আমরা এখানে এটাও বলতে পারি আই গট মাই ব্যাগ মিসিং। তো স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখে নাও, খুব ভালো করে বোঝার চেষ্টা করো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আই ফাউন্ড মাই ব্যাগ মিসিং, আই স দেম ফাইটিং ইন দ্য পার্ক। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো, এই স্ট্রাকচারেই আমরা সেন্টেন্স তৈরি করব যখন আমরা এরকম অর্থ করতে চাইবো। আই স দ্য কিডস প্লেইং ইন দ্য পার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, সে আমাকে তার দিকে তাকাতে ধরে ফেলেছিল। শি কট মি লুকিং অ্যাট হার। শি কট মি লুকিং অ্যাট হার। এবার যদি আমি বলি আমি তাকে চলে যেতে খেয়াল করিনি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডিডন্ট নোটিস হেম লিভিং। আই ডিডন্ট নোটিস হেম লিভিং। আরেকটা এক্সাম্পল দেখো, সে শুনেছিল কেউ দরজায় কড়া নাড়ছে। সেন্টেন্সটা কি হবে? She heard someone knocking on the door. She heard someone knocking on the door. পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম। সেন্টেন্সটা কি হবে? I saw him entering the house. I saw him entering the house. দেখো আমরা যখন সেন্টেন্সগুলোকে দেখি তখন আমরা বিভিন্নভাবে পাই। কখনো কখনো আমরা এরকম অর্থে সেন্টেন্সে আইএনজি ইংকে যোগ করি না ভার্বের সাথে। অর্থাৎ এরকমও সেন্টেন্স আমরা দেখে থাকি আই স হিম এন্টার দ্য হাউস। তাহলে সেন্টেন্সটা কি ভুল হচ্ছে? দেখো এখানেও সেন্টেন্সটা ভুল নয়। যখন আমরা সেন্টেন্সে আইএনজি ইংকে যোগ করব, অর্থাৎ এখানে ভার্ব প্লাস আইএনজি ইংকে যোগ করব, তখন আমরা বোঝাতে চাইবো কোনো একটা কাজ কন্টিনিউ আছে। কিন্তু কোনো একটা কাজ যখন আমরা একবার দেখবো, অর্থাৎ ওয়ান টাইম অ্যাকশন বোঝাতে আমরা সেন্টেন্সে ভার্বের সাথে আইএনজি কে যোগ করব না। কিন্তু যখন কোনো একটা কাজ হয়ে চলেছে, অর্থাৎ কোনো একটা কাজ কন্টিনিউ আছে, আমরা কন্টিনিউ অবস্থাতে দেখব, তখন আমরা সেন্টেন্সে আইএনজি কে যোগ করব। অর্থাৎ কোনো একটা কাজ হচ্ছে, আমরা প্রসেসটাকে দেখছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে দুটো স্ট্রাকচারই দুটো সেন্টেন্সই গ্রামাটিক্যালি কারেক্ট। দ্যাট মিনস আই স হিম এন্টারিং দ্য হাউস আর আই স হিম এন্টার দ্য হাউস, দুটো সেন্টেন্সই কারেক্ট। পরের সেন্টেন্সটা দেখো, আমি কুকুরটাকে ঘেউ ঘেউ করতে শুনেছিলাম। আই হার্ড দ্য ডগ বার্কিং। আই হার্ড দ্য ডগ বার্কিং। দেখো এখানেও কিন্তু একটা কন্টিনিউয়াস ওয়ার্ককে বোঝাচ্ছি। কন্টিনিউয়াসলি কুকুরটা ঘেউ ঘেউ করে চলেছিল, কুকুরটা একবার ঘেউ করে বন্ধ হয়ে যায়নি। তো ঠিক এরকম অর্থে আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি কে যোগ করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে যেতে দেখেছিলাম। বা আমরা এটাও বলতে পারি আমি তাকে ঘর থেকে চুপি চুপি বেরিয়ে যেতে নোটিস করেছিলাম, লক্ষ্য করেছিলাম। সেন্টেন্সটা কি হবে? আই নোটিসড হিম স্নিকিং আউট অফ দ্য রুম। আই নোটিসড হিম স্নিকিং আউট অফ দ্য রুম। দেখো চুপি চুপি বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা এই ওয়াটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি, এই ফ্রেজাল ওয়াটার ব্যবহার সেন্টেন্সে করে থাকি, স্নিকিং আউট। পরের সেন্টেন্সটা দেখো, আমি অনুভব করেছিলাম যে কিছু একটা আমার পায়ের নিচে নড়ছে। I felt something moving under my feet. I felt something moving under my feet. দেখো এখানে আমরা সেন্টেন্সে মুভের ব্যবহারও করতে পারি। দ্যাট মিনস মুভ প্লাস আইএনজি এর ব্যবহার না করে মুভের ব্যবহারও করতে পারি। অর্থাৎ আমরা এটাও বলতে পারি আই ফেল্ট সামথিং মুভ আন্ডার মাই ফিট। তো দুটো সেন্টেন্সে আমরা কি পার্থক্য করতে চাইছি? যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছু আমার পায়ের নিচে কন্টিনিউয়াসলি নড়ছে, অর্থাৎ কোনো কিছু আমার পায়ের নিচে পড়ে মুভ করার চেষ্টা করছে কন্টিনিউয়াসলি, তখন আমরা সেন্টেন্সে মুভিং এর ব্যবহার সেন্টেন্সে করব। কিন্তু যখন আমরা বোঝাতে চাইবো যে আমার পায়ের নিচে কিছু একটা যেন একবার নড়ে উঠলো আর স্টপ হয়ে গেল, দ্যাট মিনস ওয়ান টাইম অ্যাকশন বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে মুভের ব্যবহার করব। দ্যাট মিনস তখন সেন্টেন্সটা হবে আই ফেল্ট সামথিং মুভ আন্ডার মাই ফিট। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় এই স্ট্রাকচারটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো পরের স্ট্রাকচারটা। যদি আমি বলি সে তার গল্প দিয়ে আমাকে কাঁদিয়ে ফেলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি মেড মি ক্রাই উইথ হার স্টোরি। শি মেড মি ক্রাই উইথ হার স্টোরি। পরের সেন্টেন্সটা দেখো, সে তার কৌতুক দিয়ে আমাকে হাসিয়েছিল। হি মেড মি লাভ উইথ হিজ জোকস। হি মেড মি লাভ উইথ হিজ জোকস। দেখো এখানে মেড হলো একটা পজিটিভ ভার্ব। মেকের পাস্ট টেন্স মেডকে আমরা সেন্টেন্সে ব্যবহার করেছি যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। সে তার প্রশ্ন দিয়ে আমাকে বিভ্রান্ত করে দিয়েছিল। শি গট মি কনফিউজড উইথ হার কোয়েশ্চেন। শি গট মি কনফিউজড উইথ হার কোয়েশ্চেন। অর্থাৎ কোয়েশ্চেন দিয়ে বোঝাতে আমরা এখানে উইথ এর ব্যবহার করেছি, উইথ হার কোয়েশ্চেন।
আর এখানে গডটাও কিন্তু একটা পজিটিভ ভার্ব। সেন্টেন্সে গডকে আমরা এখানে ব্যবহার করেছি কারণ সে আমাকে করিয়েছিল, সে আমাকে কনফিউজড করে দিয়েছিল, সে আমাকে বিভ্রান্ত করে দিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করছি। তো কোথায় আমরা মেকের ব্যবহার করব আর কোথায় আমরা গেটের ব্যবহার করব, হ্যাভের ব্যবহার করব, এই ব্যবহারগুলো, এই পজিটিভ ভার্বের ব্যবহারগুলো সঠিকভাবে জানার জন্য আমার পজিটিভ ভার্বের উপরে বানানো ভিডিওটা একবার দেখে নিও। ওই ভিডিওটা দেখলে তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। পরের সেন্টেন্সটা দেখো, তারা বাচ্চাগুলোকে বাইরে খেলতে দিয়েছিল। দে লেট দ্য কিডস প্লে আউটসাইড। দে লেট দ্য কিডস প্লে আউটসাইড। দেখো এখানেও কিন্তু লেট হলো একটা পজিটিভ ভার্ব। বাচ্চাগুলোকে বাইরে খেলতে দিয়েছিল, খেলতে দেওয়ার অনুমতি দিয়েছিল, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে পজিটিভ ভার্বের ব্যবহার করি। দেখো অর্থগুলো কিন্তু ডিফারেন্ট, অর্থগুলো কিন্তু এক নয়। আমরা সেন্টেন্সে লেটের ব্যবহার করি কাউকে কিছু করতে দেওয়া বোঝাতে। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর স্ট্রাকচারে আরো অনেক সেন্টেন্স তৈরি করো, এরকম অর্থে আরো অনেক সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই সহজে এই ধরনের সেন্টেন্স তোমরা তৈরি করতে পারছো। আর এগুলোকে তৈরি করতে পারলে সত্যি অর্ধেক ইংরেজি তোমরা এখনই শিখে যাবে। খুব ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে পড়াশোনা করো আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.